আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি পারভেজ হাসান নাবিল নিউজিল্যান্ড থেকে। আপনি কি জানেন নিউজিল্যান্ডকে কেন দুধের দেশ বলা হয়? কারণ এই দেশে প্রতি বছর প্রায় 2,10,00,000 থেকে 2,20,00,000 মেট্রিক টন দুধ উৎপন্ন হয়। এই পুরো দুধের 95 থেকে 96% দুধ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। নিউজিল্যান্ডে পুরো জিডিপির 35% এই গরুর খামার থেকে আসে। তো আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা নিউজিল্যান্ড ডেইরি ফার্ম ওয়ার্কার হিসাবে, ডেইরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসতে চান। আপনারা অনেকেই হচ্ছে আমাকে কল করেন, আমাকে কমেন্ট করেন যে ভাইয়া ডেইরি ফার্ম নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপনি করেন। কারণ আপনার কথাগুলো অথেন্টিক এবং গভর্নমেন্ট রিলেটেড। এই জন্য আজকে আপনাদের সাথে নিউজিল্যান্ড ডেইরি ফার্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন। ডেইরি ফার্ম নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। নিউজিল্যান্ডে বর্তমান সময়ে খামার আছে দুই ধরনের। এক ধরনের খামার যেখানে তরল দুধ উৎপাদন করা হয়, আরেক ধরনের খামার হয় যেখানে বিফ উৎপাদন করা হয়। তরল দুধ উৎপাদন করা হয় এমন খামার আছে নিউজিল্যান্ডে সক্রিয় 10,360টি, এবং বিফ উৎপাদন করা হয় এমন খামার আছে 10,800 সক্রিয়। এই খামারগুলোতে বর্তমানে কাজ করছে কর্মীর সংখ্যা হচ্ছে প্রায় 35 থেকে 40,000 কর্মী। এর মধ্যে সরাসরি খামারে কাজ করছে আপনার হচ্ছে 20 থেকে 25,000, আর অন্যান্য ভাবে যুক্ত আছেন 10 থেকে 15,000। নিউজিল্যান্ডে ফার্ম অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাকে আসতে হলে সবার আগে চিন্তা করতে হবে আপনি সুস্থ এবং শক্তিশালী কিনা, আপনি পরিশ্রমী কিনা। দেখেন, নিউজিল্যান্ডে যে সেক্টর গুলো আছে এর মধ্যে সর্বোন্নতম হচ্ছে ডেয়ারি ফার্ম সেক্টর। এই ডেয়ারি ফার্মে যদি আপনি কাজ করতে চান, সর্বপ্রথম আপনাকে যে চিন্তাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি শারীরিকভাবে সুস্থ কিনা এবং আপনি পরিশ্রমী কিনা। আপনি যদি পরিশ্রমী না হয়ে থাকেন, আপনি ডেয়ারি ফার্মে কাজ করতে পারবেন না। কারণ ডেয়ারি ফার্ম গুলো আকারে অনেক বড় হয়ে থাকে, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক কাজ করতে হয়। এবং ডেয়ারি ফার্মে 2 টাইম কাজ করতে হয়, সকাল এবং বিকাল। এখানে অত্যাধুনিক মেশিন থাকে, যে মেশিনের মাধ্যমে আপনাকে হচ্ছে দুধ দোয়াইতে হয় মেশিনের মাধ্যমে। যারা ফার্ম অ্যাসিস্ট্যান্ট আছেন তাদেরকে পুরো ফার্ম পর্যবেক্ষণ করতে হয়, 2 থেকে 3 টাইম তাদেরকে খাবার দিতে হয়। আপনি যদি সুস্থ এবং পরিশ্রমী হয়ে থাকেন তাহলে নিউজিল্যান্ড ডেইরি ফার্ম আপনার জন্য। ডেইরি ফার্মগুলোতে প্রচুর স্যালারি হয়ে থাকে, প্রচুর ভ্যাকেন্সি এখনো আছে। তারপরে হচ্ছে ডেইরি ফার্মগুলোতে সারা বছর কাজ থেকে জুন থেকে পরের বছর জুলাই পর্যন্ত সারা বছর হচ্ছে ডেইরি ফার্মগুলোতে কাজ হয়ে থাকে। এবার আসি আমরা যে কোন মাসে সবচেয়ে বেশি চাহিদা থাকে ফার্ম ওয়ার্কারের। দেখেন, জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হচ্ছে নতুন শিশু মানে গরু জন্মজাত হয়ে থাকে। এই মাসগুলোতে সবচেয়ে বেশি চাহিদা থাকে ফার্ম ওয়ার্কারদের। ডেইরি ফার্মগুলোতে কেমন ওয়ার্কার নিয়োগ করা হয়? ফার্মগুলোতে 3 ধরনের ওয়ার্কার নিয়োগ করা হয়: ফার্ম অ্যাসিস্ট্যান্ট, ফার্ম ওয়ার্কার এবং হার্ড ম্যানেজার। ফার্ম ওয়ার্কারদের কাজ হয়ে থাকে গরুদেরকে 2 বেলা দুধ দোয়ানো, গরুদেরকে ঘাস দেওয়া এবং ঘাস খাওয়ানোর সময় মাঠে নিয়ে চড়ানো। ফার্ম অ্যাসিস্ট্যান্টদের কি কাজ হয়ে থাকে? ফার্ম অ্যাসিস্ট্যান্ট যারা হয়ে থাকে তারা এই যে দুধ দোয়ানো হচ্ছে এবং যারা ফার্ম ওয়ার্কাররা যারা কাজ করছে তাদেরকে মনিটরিং করা। হার্ড ম্যানেজার যারা হয়ে থাকে তাদের কাজ গরুর স্বাস্থ্যের খেয়াল রাখা, গরুর খাদ্যের খেয়াল রাখা এবং পুরো ফার্মটা ভালোভাবে কন্ট্রোলাইজ করা এবং মনিটরিং করা। এই কাজগুলোতে আপনি ভালো স্যালারি পাবেন। নিউজিল্যান্ডে বর্তমান সময়ে ডেইরি ফার্ম সেক্টরে নিউজিল্যান্ড গভর্নমেন্ট নির্ধারিত একটা স্যালারি ফিক্স করে দিয়েছে। সেটি শুরু হয় 28 নিউজিল্যান্ড ডলার থেকে 40 নিউজিল্যান্ড ডলার। প্রতি ঘন্টায় আপনি 28 নিউজিল্যান্ড ডলার থেকে 40 নিউজিল্যান্ড ডলার আয় করতে পারবেন। আপনার এখানে প্রতি সপ্তাহে 6 দিন কাজ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে প্রতি সপ্তাহে 40 থেকে 50 ঘন্টা কাজ করতে হয় এবং কোনো কোনো মাসে 60 ঘন্টা থেকে 70 ঘন্টা কাজ করতে হয়। সেটি আপনার স্যালারি ওভার টাইমের হিসাব করে ধরা হবে। ডেইরি ফার্মগুলো সাধারণত নর্থ আইসল্যান্ডে, দক্ষিণ দিকে একটু কম হয়ে থাকে এবং উত্তর দিকে অনেক বেশি হয়ে থাকে। তো আপনার নিউজিল্যান্ডে যদি আপনি ফার্ম ওয়ার্কার হিসাবে আসেন, কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, ফুড
সবকিছু প্রোভাইড করে। নিউজিল্যান্ডে একজন ফার্ম ওয়ার্কার হিসাবে আসার জন্য আপনার কোনো ধরনের আইএলটিএস অথবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আপনি যদি একজন দক্ষ এবং পরিশ্রমী মানুষ হয়ে থাকেন, আপনি ডেইরি ফার্মে কাজ করতে পারবেন। এবার আসি, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ডেইরি ফার্মে। দেখেন, ডেইরি ফার্মগুলো অনেক বড় হয়ে থাকে। এখানে প্রত্যেকটা ফার্মের হচ্ছে পার্সোনাল লয়ার আছে, যারা বিএন হোল্ডার এবং যারা ফরেন ওয়ার্কার রিক্রুট করে থাকে। শুধুমাত্র তাদের মাধ্যমেই হচ্ছে আপনারা একজন ফার্ম ওয়ার্কার হিসাবে নিউজিল্যান্ডে আসতে পারবেন। যারা ইউটিউবে বলে যে আপনি সরাসরি জব শিখে এখানে সেখানে অ্যাপ্লাই করেন, আপনি অ্যাপ্লাই করে হচ্ছে নিউজিল্যান্ড চলে যেতে পারবেন, এটা কোনোদিনও সম্ভব না। এটা একটা প্রসিডিউর আছে। আপনি যদি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, তারা যদি আপনাকে চায় নিতে, তাও তারা পারবে না। কারণ হচ্ছে আপনাকে একজন লয়ারের মাধ্যমে জব টোকেন নাম্বার ম্যানেজ করতে হবে। এখন আপনি যদি সরাসরি কোনো কোম্পানি থেকে অফার লেটার ম্যানেজ করেন, তখন আপনি সরাসরি লয়ারের সার্ভিস নিতে পারবেন না। নিউজিল্যান্ডে আপনি যদি ফার্ম ওয়ার্কার হিসাবে আসতে চান, আমরা এখন ডেইরি ফার্ম নিয়ে কাজ করছি। প্রতি বছর জানুয়ারি মাসে নিউজিল্যান্ড গভর্নমেন্ট অ্যাক্রিডিট এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার যে প্রতিটা সেক্টর আছে, প্রতিটা সেক্টরে কোটা দিয়ে থাকে। নিউজিল্যান্ড সরকার এই বছর 3 থেকে 4,500 কোটা দিয়েছে ফার্ম সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে। এবং আলহামদুলিল্লাহ আমাদের যে লয়ার টিমটা আছে, এটা খুবই দক্ষ এবং খুবই বড়। তারা দীর্ঘদিন ধরে ফরেন ওয়ার্কার রিক্রুট করে যাচ্ছে। আমি তাদের সাথে কাজ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যারা ডেইরি ফার্মে ফার্ম ওয়ার্কার হিসাবে এবং ফার্ম অ্যাসিস্ট্যান্ট হিসাবে এবং হার্ড ম্যানেজার হিসাবে আসতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনার পুরো ভিসা প্রসেসটি করে দিতে পারবো। আমাদের টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস। শুধু আমাদের না, নিউজিল্যান্ড গভর্নমেন্টেরই হচ্ছে টোটাল প্রসেসিং টাইম 2 থেকে 2.5 মাস। আপনি যদি আমাদের মাধ্যমে আসতে চান, আপনার টোটাল খরচ পড়বে ফিক্স 13 লাখ টাকা বাংলাদেশ থেকে। আপনি যদি দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, আপনার জন্য খরচ পড়বে 10 লাখ টাকা। আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে, আমরা শুধুমাত্র ভিসা ফিটা নিচ্ছি ভিসা হওয়ার আগে, বাকি সম্পূর্ণ টাকাটা নিচ্ছি ভিসা, আপনার টিকিট, ম্যান পাওয়ার, যাবতীয় ক্লিয়ারেন্স কমপ্লিট হওয়ার পর। আমাদেরকে ভিসা ফি অ্যামাউন্ট আপনাকে 2 ভাগে দিতে হবে। আপনাকে ডকুমেন্টের সাথে দিতে হবে হাফ অফ ভিসা ফি 60,000 টাকা। আপনার যখন অফার লেটার চলে আসবে, তখন দিতে হবে 60,000 টাকা। বাকি সম্পূর্ণ টাকাটা নিচ্ছি আমরা ভিসা হওয়ার পরে। আপনি যদি আমাদের মাধ্যমে আসতে চান, দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ এখন হচ্ছে বেস্ট টাইম। এই মাস থেকে নিউজিল্যান্ড গভর্নমেন্ট সবচেয়ে বেশি ভিসা ইস্যু করবে ডেইরি ফার্ম সেক্টর। কারণ এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস শেষের দিকে। আমরা যদি চিন্তা করি যে আমরা মার্চে অ্যাপ্লিকেশন শুরু করছি, তাহলে মার্চ এবং এপ্রিল, আমরা মের মাঝামাঝি ইনশাল্লাহ নিউজিল্যান্ড পৌঁছাবো। তাহলে জুন মাস থেকে আমাদের কাজ স্টার্ট হবে। তার মানে সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ যে মাসটি আসে, সেই মাসটিতে আমরা কাজ শুরু করছি। তো আপনারা যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, আমাদের কাছে প্রচুর ভ্যাকেন্সি আছে এবং নিউজিল্যান্ডের সর্বোচ্চ বড় বড় ফার্ম যেগুলো আছে, আমরা সেগুলোর সাথে কাজ করছি, যাদের টোকেন নাম্বার অ্যাক্টিভ আছে এবং যাদের অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট কোটাটা অ্যাক্টিভ আছে। বিশেষ করে যারা বোচার আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে পোস্ট গুলো বলেছি, সর্বোচ্চ স্যালারি একজন বোচার পেয়ে থাকে $40 নিউজিল্যান্ড পার আওয়ার। বোচার হচ্ছে যাদেরকে কষাই বলা হয় বাংলা। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নিউজিল্যান্ডে ফার্ম ওয়ার্কার হিসেবে আসতে চাচ্ছেন, আশা করছি আমার এই ইনফরমেশন গুলো আপনার জন্য অনেক কাজে আসবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।